আমরা এখন এসেছি পঞ্চায়েত নির্বাচনের যে পরিক্রমা আমরা করছি, আপনারা দেখছেন, সেটার অঙ্গ হিসেবে আমরা এখন এসেছি শিলকুড়ি চাতলা জেলা পরিষদ আসনে। এখানে যুগিপাড়াতে আমরা এসেছি। এখানে কংগ্রেসের একটা জনসভা চলছে, স্থানীয় ঘরোয়া জনসভা, এবং এই সভায় আমরা এখানে পেয়েছি কংগ্রেসের প্রার্থী এই আসনে যিনি দীপালি রবি দাসকে। তো আমরা দীপালি রবি দাসের কাছে কিছু কথা জানতে চাইব। আচ্ছা, এই যে জেলা পরিষদ আপনি কংগ্রেস প্রার্থী হয়েছেন, আপনি রাজনীতিতে আপনি এই আসনটা আগে বিজেপির ছিল, এই আসনটা নতুন আসন হয়েছে, ডিলিমিটেশনের পর অনেকগুলো জায়গায় পরিবর্তন করার পরে এই আসনটা হয়েছে, এবং এই আসনে কংগ্রেসের প্রার্থী দীপালি রবি দাসের কাছে আমি জানতে চাইব যে আপনি এতদিন যে প্রচার করছেন, আপনি মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন? প্রথমে তো আমি নমস্কার বলবো, আর এটাই বলবো যে আমি যে সাড়া পাচ্ছি, আশা করি এবার মানে আমরা জয় নিশ্চিত আছে। যদি আমরা ভালোভাবে যেভাবে ওরা বলছে যে আমরা জয় করব, মানে আমার নিশ্চিত জয়, আমি এটাই বলবো সবার কাছে যে আমার জয় হবো, নিশ্চয়ই হবো, সবার আশীর্বাদ আমার সাথে আছে। আচ্ছা, আপনি রাজনীতিতে কতদিন থেকে আছেন? প্রায় 20 বছর। আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম 15 বছর। এরপরে আমি একটু অসুখের জন্য তারপরে মানে কংগ্রেসে যুক্ত ছিলাম, মানে একটু পদে কম ছিলাম। অর্থাৎ এখানে দেখছি আমরা কংগ্রেস প্রার্থীর একটা রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, এবং তিনি নিজে, আমরা যেটাকে বলি জেরক্স, সেই জেরক্স তিনি নন, তিনি অরিজিনাল। এটা বোঝা গেল তার কথাবার্তায়, আমরা জনসভার আগে দেখেছি আমরা কিছুটা। তো এই যে এখন বিজেপি যেভাবে আগ্রাসী একটা প্রচার করছে মানুষের, এবং শাসক দল থাকার সুবাদে মানুষকে নানা ধরনের মানুষ তাদের দিকে আকৃষ্ট হচ্ছে বিভিন্ন কারণে, আমি সবগুলো খুলে বলছি না, এইগুলোর বিরুদ্ধে লড়াই করে আপনি কতটুকু পারবেন? বিজেপি যেভাবে প্রতারণা করছে, আমাকে অনেক আগে থেকেই প্রতারণা করছে, আমি এই বিজেপি থেকে ভয় পাই না, এটাই কথা। কারণ আমাদের জনতার আশীর্বাদ আমার সাথে আছে, আমি লড়াই করে আমি এই সিটটা আমি হাসিল করে নিব, এটাই আমি জানি। আর আমি ওদেরকে আমি এইটাই আশা বিজেপিকে বলতে চাই, যদি ওরা এত ভয় ওদের, তো ওরা মানে কেন আমাদের পিছে পড়ছে? ওরা যদি ভালো কাজ করে থাকেন, কেন আমাদের পিছে পড়ছেন? ওপেনলি ইলেকশন খেলার, এটা গণতান্ত্রিক দেশ, তো সবারই অধিকার আছে খেলার জন্য, তাই এটাই বলবো আমি। আচ্ছা, এই এলাকার যে আপনি ঘুরলেন, সমস্যাটা কি কি দেখেছেন আপনি? না সব সমস্যার সমাধান হয়ে গেছে? সমস্যা অনেক আছে, যেটা বলে আমরা শেষ করতে পারবো না। একটু আগে দাদা আমাকে বলেছেন এই রাস্তাটা একটু কাজ করে বন্ধ করা হয়েছে, এদিকে রাস্তা নেই, জল নেই। মন্দিরের যে ওরা আগের যে 5 বছরের যে জেলা পরিষদ ছিলেন, উনি বাস ইলেকশনের সময় এসেছিলেন, আয়ে ভোট নেন, এরপরে ওরা কেউ দেখে নেই। কিন্তু আমি আশ্বাস দিব যে আমি যেভাবে ওরা আশীর্বাদ দিবে সেইভাবে আমরা ওদেরকে কাজ করে যাব। আচ্ছা, এই যে আপনাদের যে আসনটা, এটা একটা অংশ নতুন বাজার দিকে পড়েছে, আর একটা এই দিকে পড়েছে, এই যে একটা এতে কি যোগাযোগের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? না, আমার হচ্ছে না, কারণ আমি তো জনসাধারণের জন্য বের হয়েছি, কেন গ্যাপিং হবে? আমার জন্য ভালোই লাগছে। আমি 5টা হোক, 4টা হোক, 12টা হোক, আমি ওপেনলি কাজ করে যাই, আর কাজ করে থাকবে, এটাই আমার বিশ্বাস। আচ্ছা, মন্ত্রী কৌশিক রায় এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে এবার পঞ্চায়েতকে কংগ্রেস মুক্ত করতে হবে। তো আপনি কংগ্রেস প্রার্থী হিসাবে এই বিষয়টা, এই বক্তব্যটাকে কিভাবে দেখছেন? আমি জানি না ওদের মনে কি আছে, আমি একটু রেসপন্সিভ কথা বলছি কৌশিক রায় স্যারকে। আর যদি উনি এইভাবে কথা বলছেন, হ্যাঁ ওরা বলছেন কেন জানেন, যে যেভাবে আমরা প্রার্থী টিকিট পেয়েছেন, ওরার একটাই কাজ ওরাকে বসানোর জন্য, যেভাবে কলে হোক কৌশলে হোক ওরাকে বসাছেন। কিন্তু আমাকেও অনেক জোর দিয়েছেন, কিন্তু আমার মতন ক্যান্ডিডেট বসবো না, আমি লড়াই করবো, আর লড়াই করেই জিতবো। অনেক ধন্যবাদ।